নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাস অর্থাৎ আগস্ট মাসের সেরা 10টি সরকারি চাকরি যেখানে বর্তমানে আবেদন চলছে এবং কিছু পোস্টেই তোমরা কয়েকদিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এই ভিডিওতে আমরা 10টি সরকারি চাকরি দেখে নেব যেখানে 8 থেকে মাধ্যমিক গ্র্যাজুয়েশন প্রত্যেকেই যোগ্য হবে। তো ভিডিওটি দেখো, নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই মাসের 10টি সেরা সরকারি চাকরির আপডেট তোমরা এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে পেতে চলছো। এবং প্রথমে জানিয়ে দিচ্ছি, পঞ্চায়েত দপ্তর নিয়ে যারা কমেন্ট করো, পঞ্চায়েত দপ্তরে একটি বড় আপডেট, অর্থাৎ পঞ্চায়েত দপ্তরে যে 30 স্তরীয় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগের বড় আপডেট আমি এই ভিডিওতেই শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রতিটি আপডেট আমি স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথম যে ভ্যাকেন্সিস, রেলওয়ে রিক্রুটমেন্ট 2024, রেলেতে নতুন নিয়োগ শুরু হয়েছে। রেলেতে নতুন নিয়োগ বর্তমানে চলছে, যেখানে লাস্ট ডেট 29/8/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্টের 29 তারিখের মধ্যে এখানে অ্যাপ্লাই করতে হবে। বর্তমানে আবেদন চলছে, যেখানে টোটাল ভ্যাকেন্সিস 7,951টি পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। যে পদে নিয়োগ করা হচ্ছে যেই, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিএমএস এবং সিএমএ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চলছে। যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 36-এর মধ্যে। যারা জেনারেল 18 থেকে 36 প্রত্যেকে এলিজেবেল। 1/1/2025 তারিখ অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে। পাশাপাশি এসসি এসটি ওবিসি প্রত্যেকেই তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা করা থাকতে হচ্ছে অথবা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেখানে বর্তমানে আবেদন চলছে। 29/8/2024 তারিখের মধ্যেই অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে সিলেকশন প্রসেস CBT 1, CBT 2 এবং ডিভি, CBT 1, CBT 2 এবং ডিভির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যে স্যালারি, প্রথমে স্টার্টিং 35,400 এবং সেটা 1,12,000 টাকা পর্যন্ত বেতন তোমরা পাবে। আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যারা যোগ্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এরপরের যে ভ্যাকেন্সিস, এই মাস তথা এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, এই মাস তথা এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ এসএসসি জিডি ভ্যাকেন্সিস 2024 এবং 25। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেখানে 27শে আগস্ট 2024 থেকে আবেদন শুরু হচ্ছে। আগস্টের 27 তারিখ থেকে এখানে আবেদন শুরু হচ্ছে। আবেদন চলবে অক্টোবরের 5 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি করতে হচ্ছে, যেখানে অ্যাপ্রক্স 40,000 ভ্যাকেন্সিস তোমরা এই বছর দেখতে পারবে। প্রতি বছরে একটি বড় সংখ্যায় ভ্যাকেন্সিসে নিয়োগ করা হয় এসএসসি জিডিতে। তো এই বছরও তোমরা একটি বড় সংখ্যায় ভ্যাকেন্সিস দেখতে পারবে এবং বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে, পরীক্ষায় বসবে, তারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ। তো আশা করি যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রত্যেকেরই এই বছর কিন্তু তোমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, যেখানে এসএসসি জিডিতে 40,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 27শে আগস্ট থেকে এখানে আবেদন শুরু হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো এক্সট্রা কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, মেল এবং ফিমেল। এবং এই অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 23-এর মধ্যে। যারা জেনারেল 18 থেকে 23 প্রত্যেকে এলিজেবেল। এবং এসসি এসটি 5 বছর, অর্থাৎ 18 থেকে 28 পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারে। এবং ওবিসি 3 বছর, অর্থাৎ তারা 18 থেকে 26 প্রত্যেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি 100 টাকা দিতে হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা ফি তোমাদের দিতে হচ্ছে অনলাইনের মাধ্যমে। এবং সিলেকশন প্রসেস সিবিটি থাকছে প্রথমেই, তারপরে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপরে মেডিকেল এবং ডিভি, এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। একটি মাত্র লিখিত পরীক্ষা থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেখানে 40,000 পদে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আশা করি এই বছর প্রচুর প্রার্থীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো যারা প্রিপারেশন নিচ্ছ, জোরদার প্রিপারেশন নাও, কেননা আর কয়েকদিন পরেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এরপরের ভ্যাকেন্সিসটি দেখে নিচ্ছি। এরপরে যে নিয়োগ, কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে আইটিবিপিতে। মেল এবং ফিমেল তোমরা উভয় অ্যাপ্লাই করতে পারো। কনস্টেবল সাফাই কর্মচারী, কনস্টেবল গার্ডেনার এবং কনস্টেবল বারবার, এই সমস্ত ট্রেডে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে। 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। যারা জেনারেল 26/8/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স থাকতে হচ্ছে। পাশাপাশি এসসি এসটি ওবিসি প্রত্যেকেই তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি 5 বছর এবং ওবিসি
3 বছর। সিলেকশন প্রসেস পিএসটি, পিইটি এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। আবেদন চলছে। 26শে আগস্টের মধ্যে পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এরপরের ভ্যাকেন্সিসগুলো দেখে নিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরপরের যে ভ্যাকেন্সিস, রেলওয়েতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। এনটিপিসির অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির যে ভ্যাকেন্সিস সেটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে, যেখানে 10,884টি পদে নিয়োগ করা হচ্ছে। 10,884টি পদে নিয়োগ করা হচ্ছে। অলরেডি শর্ট নোটিশ প্রকাশিত হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এই মাসেই, যেখানে 2টি লেভেলে নিয়োগ করা হচ্ছে। একটা গ্র্যাজুয়েশন লেভেল এবং একটা হায়ার সেকেন্ডারি লেভেলে নিয়োগ করা হচ্ছে। এই 2টি লেভেলে নিয়োগ করা হচ্ছে। বয়স থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে 18 থেকে 33 এবং গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রে 18 থেকে 36। প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি এসসি এবং এসটি প্রত্যেকেই তোমরা ছাড় পাবে। সিলেকশন প্রসেস CBT 1 এবং CBT 2-র মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এই মাসেই তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে এবং এই মাস থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টিটিই এবং টিসির ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। এরপরের ভ্যাকেন্সিসগুলো দেখে নিচ্ছি। এরপরের যে নিয়োগ সেটা হচ্ছে এসএসসিতে নতুন নিয়োগ, যেখানে বর্তমানে আবেদন চলছে। এসএসসি স্টেনোগ্রাফার ভ্যাকেন্সিস 2024, যেখানে 2006টি পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল উভয় তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে। এখানে বর্তমানে আবেদন চলছে। আবেদন শুরু হয়েছে 26/7/2024 তারিখ থেকে। আবেদন চলবে 17/8/2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে পুরোপুরি আবেদন সম্পূর্ণ করতে হবে এবং পরীক্ষা অক্টোবর এবং নভেম্বর 2024-এ পরীক্ষা হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হচ্ছে, 17/8/2024 তারিখের আগে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। 17/8/2024 তারিখের আগেই তোমাদের হায়ার সেকেন্ডারি পাস থাকতে হচ্ছে এবং বয়স 1/8/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স গ্রেড সি পদে 18 থেকে 30 এবং গ্রেড ডি পদে 18 থেকে 27। প্রত্যেকে তোমরা এলিজেবেল। 18 থেকে 30 গ্রেড সি পদে এবং গ্রেড ডি পদে 18 থেকে 27। অ্যাপ্লাই করার জন্য এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। যারা যোগ্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এরপরের বিজ্ঞপ্তি দেখে নিচ্ছি। এরপরের যে বিজ্ঞপ্তি, আইবিপিএসে নতুন নিয়োগ। পিও ব্যাংকে পিও পদে নিয়োগ করা হচ্ছে। আইবিপিএসের নতুন নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস, যেখানে প্রবেশনারি এবং স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস। যারা এই সমস্ত পদের জন্য ওয়েট করে আছো বা ব্যাংকিং সেক্টরে চাকরি করার ইচ্ছা, আশা করি প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত। আবেদন বর্তমানে চলছে। 21 তারিখের মধ্যে এখানে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। 21 তারিখের মধ্যে এখানে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। পিও পদের পরীক্ষা অক্টোবর 2024-এ এবং এসও পদের পরীক্ষা নভেম্বর 2024-এ পরীক্ষা হচ্ছে। বয়স থাকতে হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে। 1/8/2024 তারিখ অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন। আশা করি কম বেশি প্রত্যেকেরই গ্র্যাজুয়েশন আছে, সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 21/8/2024 তারিখের আগেই গ্র্যাজুয়েশনটি তোমাদের সম্পূর্ণ হতে হবে। যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো। আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে 21/8/2024 তারিখের মধ্যে। এবং সিলেকশন প্রসেস প্রথমে থাকবে প্রিলি পরীক্ষা, তারপরে মেন পরীক্ষা এবং ইন্টারভিউ। এই কয়টি ধাপের মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে। চাইলে যোগ্য প্রার্থী হলে অ্যাপ্লাই করতে পারো। এরপরের যেটা নিয়োগ, রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, এলডিসি, নাইট গার্ড, প্রসেস সার্ভার, পিওন, স্টেনোগ্রাফার এবং ফারাস এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস, যেখানে 15/8/2024 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি সম্পন্ন করতে হবে এবং বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি 18 থেকে 40 এবং এখানে বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা আছে। যারা গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করবে তাদের শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস। 8 পাস হলেই তোমরা নাইট গার্ড, প্রসেস সার্ভার, পিওন এবং ফারাস পদে অ্যাপ্লাই করতে পারো এবং মাধ্যমিক পাস হলে তোমরা এলডিসি পদে এবং গ্র্যাজুয়েশন হলে তোমরা ইউডিসি পদের জন্য যোগ্য হবে। সিলেকশন প্রসেস এখানে রিটেন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। অফলাইন বেসড তোমাদের পরীক্ষা দিতে হবে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো, তবে তোমাদের পোস্টিং উত্তর দিনাজপুর জেলাতেই হচ্ছে। রাজ্যের উত্তর দিনাজপুর জেলাতেই তোমাদের পোস্টিং হবে। যারা চাও এখানে অ্যাপ্লাই করতে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এরপরের যে ভ্যাকেন্সিস, ওয়েস্ট বেঙ্গলে আইসিডিএস নিয়োগ করা হচ্ছে। রাজ্যে আইসিডিএস পদে নিয়োগ করা হচ্ছে।
রাজ্যে আইসিডিএস পদে বর্তমানে আবেদন চলছে, যেখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, বয়স থাকতে হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে। সিলেকশন প্রসেস রিটেন এক্সাম এবং ইন্টারভিউ বেসে এখানে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের বর্তমানে 2টি জেলাতে বর্তমানে আবেদন চলছে। উত্তর 24 পরগনা জেলাতে বর্তমানে আবেদন চলছে, যেখানে 25/8/2024 তারিখের মধ্যেই অ্যাপ্লাইটি করতে হচ্ছে। এবং পাশাপাশি বাঁকুড়া জেলাতেও আবেদন চলছে, যেখানে 16/8/2024 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এবং আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের আরও বিভিন্ন জেলার আইসিডিএস নিয়োগের নোটিশ প্রকাশিত হবে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আইসিডিএস নিয়োগের সমস্ত তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে। যখনই তোমাদের জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সবার আগে আমি ভিডিও করে তোমাদের জানাবো। এরপরের যে বিজ্ঞপ্তি, আশা কর্মী ভ্যাকেন্সিস 2024, যেখানে বর্তমানে আবেদন চলছে 16/8/2024 তারিখের মধ্যেই এখানে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। এবং জানিয়ে রাখি, খুব তাড়াতাড়ি রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বর্তমানে বীরভূম জেলার সুরি সদরে এই নিয়োগটি করা হচ্ছে। বীরভূম জেলার সুরি সদরে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 30 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে জেনারেল, এবং SC/ST হলে 22 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। আবেদন কি করে করবে সেটাও জানাচ্ছি। ফর্ম ফিল আপ করতে হচ্ছে। নির্দিষ্ট সময়ের আগে তোমাদের ফর্মটি ফিল আপ করে বিডিও অফিসে রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। বিডিও অফিসে রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে 16/8/2024 তারিখের আগে। ফর্মটি ডাউনলোড করে সঠিকভাবে ফিল করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে বিডিও অফিসে পাঠাতে হবে। এভাবেই তোমাদের এখানে আবেদন চলছে। চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, আর অবশ্যই বীরভূম জেলার সুরি সদরের বাসিন্দা থাকতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরের বিজ্ঞপ্তি দেখে নিচ্ছি। এরপরের যে বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যে নিয়োগের বিজ্ঞপ্তি আগামী কয়েক মাস আগে প্রকাশিত হয়েছে, তবে এই নিয়োগ কিন্তু সেভাবে শুরু হয়। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ত্রিস্তরীয় নিয়োগের বিজ্ঞপ্তি কিছুদিন আগে, কিছু মাস আগে প্রকাশিত হয়েছে, যেখানে 6652টি পদে নিয়োগ করার কথা ছিল। তবে এই নিয়োগ আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পারবে, যেখানে 6652টি শূন্যপদ উল্লেখ করা ছিল। তবে এই ভ্যাকেন্সিস পরবর্তী সময়ে আরও বেড়ে যাবে, যেখানে 19 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে 19 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 8 থেকে মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং উচ্চ মাধ্যমিক প্রত্যেকেই তোমরা নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে পোস্ট পেয়ে যাবে। বয়স 18 থেকে 40 প্রত্যেকে এলিজিবল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যেখানে 19 ধরনের পোস্টে 6652টি পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা ব্লকেই কিন্তু ভ্যাকেন্সিস আছে, যেখানে পঞ্চায়েতি দপ্তরে ত্রিস্তরীয় নিয়োগ করা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, কেননা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকেই ভ্যাকেন্সিস থাকবে, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে 8 থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে শূন্যপদটি অনেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের হাতে সুযোগ থাকবে এবং সম্ভাবনা আছে আবেদন আগস্টের লাস্ট উইক থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখানে আবেদন চলবে। এবং সিলেকশন প্রসেস রিটেন এক্সাম এবং ইন্টারভিউ বেসে এই নিয়োগটি করা হচ্ছে। তো অবশ্যই যখনই নোটিশ বের হবে সবার আগে ভিডিও করে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের জানাবো। তো হাতে একটা সুযোগ আছে, যেখানে এই নিয়োগ আর কয়েকদিনের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই ছিল আগস্টের সেরা 10টি সরকারি চাকরি। কিছু পোস্টে বর্তমানে আবেদন চলছে এবং কিছু পোস্টে আগামী কয়েকদিনের মধ্যেই তোমরা আবেদন করতে পারবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। যারা চ্যানেলের নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।